আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মনের আনন্দে গোষ্ঠীর খেলা খেলছেন। এখনো তার খেলা শেষ হয়নি। গৌরচন্দ্রিকার ভাব অনুসারে এখনো যেন তার খেলা শেষ হয়নি। তার বন্ধুদের নিয়ে মনের আনন্দে খেলা খেলছেন। বর্ণনা করলেন একজন মুসলমান পদকবি, তার নাম হচ্ছে নাসিরউদ্দিন মোহাম্মদ। এই দেখুন, আমাদের ভারতবর্ষ, পশ্চিমবাংলা তথা সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে এই সনাতন ধর্ম। কেন বললাম না, এই ধর্ম একটি এমনই ধর্ম যে সকল ধর্মকে সম্মান দিয়ে চলে, সকল ধর্মকে সম্মান দিয়ে চলে। আজকে একটা মুসলমান পদাবলী লিখেছে বলে ওই আমরা তো আমি তো বলছি না যে না একজন মুসলমানের লেখা আমি গাইবো কেন, কিন্তু তিনিও পদকর্তা বলে স্বীকৃতি পেয়েছেন। এবং শুধু তাই নয়, আমি যখন পদকর্তার ভূমিকা দেব তখন আপনারা সবাই তাকে মাথায় হাত তুলে সম্মান করবেন। এটা আমার মহাপ্রভুর শিক্ষা। অমানেন মানদেন কীর্তনীয় সদা করি। আগে সবাইকে সম্মান দিতে শেখো, জাতি ধর্ম নির্বিশেষে। এক জায়গায় বলা হয়েছে না যে ভাই শোনো, কি করে বরণ কুলে, যে কুলে জনম হোক না কেন কেবলই ভকতি মূলে। কুল শ্রেষ্ঠ নয়, জাতি শ্রেষ্ঠ নয়। ভক্তি পাওয়ার ক্ষেত্রে, ভগবত ভজনের ক্ষেত্রে জাতি কুল শ্রেষ্ঠ নয়, ভক্তিটাই হচ্ছে শ্রেষ্ঠ। জাতিকুল যদি শ্রেষ্ঠ হতো তাহলে এটা একটা ছোট্ট পদাবলী, এই পদাবলীর মধ্যেই বলা হয়েছে যে জাতিকুল যদি শ্রেষ্ঠ হতো তাহলে হনুমানের কি কুল ছিল? হ্যাঁ, হনুমানের কি কুল ছিল? কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান। হনুমান কি আপনারা কেউ বলেন? হনুমান মুখোপাধ্যায়, হনুমান চট্টোপাধ্যায়, হনুমান দাস, বাবাজি মহারাজ বলেন কেউ? কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান। শ্রীরাম ভক্ত রাজে, কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাজে। রাক্ষস হইয়া বিভীষণ বইছে ঈশ্বর সভার মাঝে, রাক্ষস হইয়া বিভীষণ বইছে ঈশ্বরী সবার মাঝে। এই রাক্ষস কুলকে ধ্বংস করে দেওয়ার জন্য রামচন্দ্র উঠে পড়ে লাগলেন এবং সেই রাক্ষস কুলকে ধ্বংস করে দিলেন। সেই রাক্ষস কুলেরই একজন, তিনি হলেন বিভীষণ, রামের প্রিয়। এটা কি করে হলো? ওই কুলেরই রাবণ রামের শত্রু, আবার ওই কুলেরই বিভীষণ রামের বন্ধু বুকে জড়িয়ে ধরলেন। তাহলে কুলের গরব করো না, কুলে গোবিন্দ পাওয়া যায় না, কুলে ভক্তি পাওয়া যায় না, ভক্তি কর্মে পাওয়া যায়। কে হিন্দু কে মুসলমান এটা বিচার নয়, ভক্তিটাই হচ্ছে বড় এবং ভক্তিটাই হচ্ছে সব থেকে এমন একটা জিনিস। আর ভক্তির মাটি হচ্ছে এই ভারতবর্ষ, ভক্তির মাটি হলো এই ভারতবর্ষ, অন্য কোনো দেশ নয় ভক্তির মাটি। এই ভারতবর্ষই হচ্ছে একমাত্র ভক্তির মাটি। যার জন্য রবীন্দ্রনাথ বলেছেন না, হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে জাগরে ধীরে। এই ভারতবর্ষ এমনই একটি দেশ যেখানে যত যত মহাপুরুষরা রয়েছেন সবাই আবির্ভূত হয়েছেন এই ভারতবর্ষের মাটিতে। আর সেই ভারতবাসী আমরা। এখানে জাতি কুলের বিচার করো না ভাই, জাতি কুল নিয়ে টানাটানি করো না। এতে বর্ণ বৈষম্যতা বেড়ে যাবে, সাম্প্রদায়িকতা বেড়ে যাবে।
এতে মৈত্রতা বাড়বে না, সংহতি বাড়বে না। এতে একজন প্রকৃত মানুষ একজনকে প্রকৃত মানুষ তৈরি করতে পারবে না। এখানে জাতি নিয়ে টানাটানি করো না, যাতে সবার ভক্তি লাভ হয়, ভাবের উদয় হয়, তার চেষ্টা করো। সবার মধ্যে নামের মহিমা পৌঁছে দাও, ভগবানের মহিমা পৌঁছে দাও, তাতে জগতের মঙ্গল হবে। তো সেই মুসলমান পদকবি নাসির উদ্দিন মোহাম্মদ ভগবান কেমন করে খেলছেন তার একটি সুন্দর পদাবলীর অবতারণা করলেন। আপনার মন দিয়ে শুনুন কেমন করে খেলছেন। ওই দেখো, আজু খেলত আজু খেলত আজু খেলত আজু খেলত 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 রাম সুন্দর শ্যাম। 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 আহা মধুর 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 গতি সুধা। আজ মধুর মধুর গতি সুধা। খেলত রাম সুন্দর শ্যাম। খেলত রাম সুন্দর শ্যাম। খেলত রাম সুন্দর শ্যাম। খেলত রাম সুন্দর শ্যাম। আহা আচনি পাচনি বেত্র বেনু। পাচনি পাচনি বেত্র বেনু। আচনি পাচনি বেত্র বেনু। আহায়াচনে পাচনে নেত্র। আচনি আহায়াচনি আচনি আহায়াচনি পাচনি পেত্র বেনু। খুরলি খুরলি গান আজ খেলত রাম সুন্দর শ্যাম। খেলত রাম সুন্দর শ্যাম। খেলত রাম সুন্দর শ্যাম। আচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গান। মুরলি মানে হচ্ছে বাঁশি আর খুরলি মানে হচ্ছে শিঙা, যেটা দাদা বলরামের হাতে থাকে। এবার বলছে খেলছে কোথায়, যারা খেলা করছে তারা দেখতে কেমন, এবং সঙ্গে সঙ্গে কে রয়েছে, কারা খেলা করছে। প্রিয় শ্রীরাম সুদাম মিলি প্রিয় শ্রীরাম সুদাম মিলি। তপন তনয়া তীরে থেকে প্রিয় শ্রীরাম সুদাম মিলি। তপন তনয়া তীরে থেকে প্রিয় শ্রীরাম সুদাম মেলি। শ্রীরাম সুদামকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। শুধু সুদামকে নিয়ে করছেন না, 24 জন বন্ধুকে নিয়ে করছেন, কিন্তু একসঙ্গে তার 24 জন বন্ধুর নাম দেওয়া যাবে না। একটা লাইনে 24 জন বন্ধুর নাম দেওয়া যাবে, যার জন্য 2 জনের নাম দিয়ে দেওয়া হয়েছে। সুদাম সহ আরো অন্যান্যরা রয়েছে খেলার সঙ্গে সঙ্গী ভগবানের। প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি। তপন তনয়া তীরেতে কেলি। আচ্ছা, তপন মানে কি? তপন মানে কি? বাহ, তপন মানে সূর্য, আর তনয়া মানে তনয়া মানে তনয়া মানে কি? এই সর্বনাশ। তনয়া মানে মেয়ে, তনয়া মানে হচ্ছে মেয়ে। তাহলে তপন তনয়া মানে সূর্যের মেয়ে। সূর্যের মেয়ে কে? সূর্যের মেয়ে সূর্যের ছেলে কে জানেন? হ্যাঁ, যমরাজ। আর সূর্যের মেয়ে যমুনা।
ওই যে ভাই ফোটার সময় বলেন না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, বলেন না? বলবেন সবাই, এদিকে মনে রাখতে পারবেন না। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। মুখস্থ কথা। প্রিয় সীতাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি। কি সুন্দর ঘুরিয়ে লিখেছে, যমুনার পাড়ে। হ্যাঁ, যমুনার পাড়ে বললেই হতো, কিন্তু একটু ঘুরিয়ে লিখেছেন পদকর্তা, তপন তনয়া তীরেতে কেলি। এবারে শ্যামলি ধবলি পিয়লি বলি, শ্যামলি ধবলি পিয়লি অমলি, শ্যামলি ধবলি শ্যামলি ডাকে শ্যামলি, ডাকে আয় শ্যামলি, আয় ধবলি, আয় 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 ধবলি, আয় 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 শ্যামলি, আয় ধবলি, আয় শ্যামলে আয় ধবলে, শ্যামলি ধবলি পিয়লি শ্যামলি ধবলি পিয়লি অমলি, বারে বলত কাঁদে খেলত রাম সুন্দর আজ শ্যাম, খেলত রাম সুন্দর শ্যাম, খেলত রাম সুন্দর শ্যাম। আজ খেলত রাম সুন্দর শ্যাম। এবার বলছে যে খেলা করছে সে দেখতে কেমন, সর্বনাশ। আচ্ছা এই দাঁড়াও 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 দাঁড়াও, এত বর্ণনা তোমাদের কিসের ভাই কীর্তনে? কে কোথায় ঝোপে একটা ছেলে জঙ্গলের মধ্যে নদীর পাড়ে খেলা করছে, সেই নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, অন্য কিছু বলো। একটা বাচ্চা ছেলে কোথায় গরু চড়িয়ে বেড়াচ্ছে, সেই নিয়ে তোমাদের 4 ঘন্টা কীর্তন। বলে বাবা, যাকে তোমরা বাচ্চা ছেলে বলছো, ওর মতন বড় আর বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই। ও কে জানো? আগমনী রাম বেদসার, আগমনী রামে দশা, আগমনী রাম, আগমনী আগমনী রাম, শোভা বলে হরে আগমনী রাম বেদসার, আগমনী রাম বেদশা, লীলায় করত গোঠ বিধানে, আগমনী রাম বেদশা, লীলায় করত গোঠ বিহারে, নাসির মামুদ করত ধিয়া। নাসির মামুদ করত ধিয়া। এই গানটি শুরু করার আগেই আপনাদেরকে সবাইকে বলেছিলাম হাত জোর করে, যে মায়েরা ভক্তমণ্ডলী, যখনই পদকর্তার নাম করা হবে তাকে মাথায় হাত তুলে সম্মান জানাবেন। এত ভোলা মন হলে তো চলবে না। ওগো নাসির মামুদ করত হিয়া, নাসির মামুদ করত ধিয়া।
চরণে শরণ নাসির মামুদ করত ভিয়া নাসির মামুদ করত হিয়া বলে আমি তোমার শরণ নিলাম বলে আমি তোমার শরণ নিলাম। ওই নাসির মামুদ কেঁদে বলে আমি তোমার শরণ নিলাম ওই নাসির মামুদ কেঁদে বলে আমি তোমার শরণ নিলাম। হে গোবিন্দ তোমার শ্রীচরণে নাসির মামুদ করত নাসির মামুদ করত হিয়া চরণে শরণ খেলত রাম সুন্দর খেলত রাম সুন্দর আজ খেলত যা 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 আজ খেলত আজ খেলত আজ খেলত পাপা পাপা খেলত খেলত রাম সুন্দর 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 মনের আনন্দে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র 24 জন বন্ধুকে নিয়ে খেলা খেলছেন গোষ্ঠের খেলা খেলা খেলতে খেলতে যেই না পশ্চিম গগনের সূর্যটা ঢলে পড়েছে অমনি তার সখাদের মধ্যে এক অন্যতম সখা হচ্ছে শ্রীদাম সখা সুবল শ্রীদাম এরা হচ্ছে কৃষ্ণের সব অন্যতম সখা সুবল হচ্ছে প্রিয় নর্ম সখা হ্যাঁ শ্রীদামও খুব অন্তরঙ্গ সখা কৃষ্ণের তাই শ্রীরামকে কাছে ডেকে বলছে শ্রীরাম আর তো গগনে বেলা নাই ওরে শ্রীরাম রে ছেয়ে দেখ আর গগনে বেলা নাই এবার গরু বাছুরগুলোকে সব একত্র কর আমাদেরকে ঘরে ফিরে যেতে হবে গরু বাছুরগুলোকে সব এক জায়গায় জড়ো কর এবার তোমাদের ঘরে ফিরে যেতে হবে এখানে এই উত্তর গোষ্ঠ লীলা ভক্তমণ্ডলী মায়েরা কীর্তনের অনেকগুলো দিক রয়েছে আপনারা জানেন বহরমপুরের মানুষ আপনারা বহু কীর্তন শুনেছেন এবং ভালো ভালো কীর্তন শুনেছেন শুদ্ধ কীর্তন আপনারা সাধন করেছেন কারণ আমি বহুদিন থেকে বহরমপুরে আসছি কীর্তন গাইবার সুযোগ সৌভাগ্য হয়েছে বহরমপুরের মানুষ বহু কীর্তন শুনেছেন এবং তখনকার দিনের যারা প্রাত স্মরণীয় কীর্তনিয়া সেই সমস্ত কীর্তনিয়াগণের কীর্তন আপনারা সাধন করেছেন আবার এখনো আপনারা কীর্তন শুনছেন যার জন্যে আপনারা জানেন যে কীর্তনের অনেকগুলো দিক রয়েছে শুদ্ধ কীর্তনের অনেকগুলো দিক রয়েছে যেমন একটা দিক রয়েছে যে শুদ্ধ স্বরে সঠিক স্বরে কীর্তন পরিবেশন করা একটা দিক রয়েছে কীর্তনের যে সমস্ত বড় বড় তাল তরঙ্গ রয়েছে সেগুলি সুন্দরভাবে পরিবেশন করা আর একটা দিক রয়েছে কীর্তনের যে তত্ত্ব সিদ্ধান্ত মানে ভাগবতীয় সিদ্ধান্ত কীর্তনের যে তত্ত্ব সিদ্ধান্ত সেই তত্ত্ব সিদ্ধান্ত কিন্তু বাইরের কোনো তত্ত্ব সিদ্ধান্ত নয় বিচার করিয়া মনে ভক্তি রস সাধনে মধ্যস্থ শ্রীমদ ভাগবত পুরাণ কীর্তনের তত্ত্ব সিদ্ধান্ত মানে ভাগবতের সিদ্ধান্ত গোস্বামীগণের গ্রন্থের সিদ্ধান্ত উজ্জ্বল নীলমণির সিদ্ধান্ত থাকবে চৈতন্য ভাগবতের সিদ্ধান্ত থাকবে চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্ত থাকবে তবেই সেগুলো কীর্তনের শুদ্ধ তত্ত্ব বলে গণ্য করা হবে এটা আমার কথা বলছি না গোস্বামীগণের কথা বলছি আর কীর্তন আমার সম্পদ নয় কীর্তন হচ্ছে গোস্বামীগণের সম্পদ তাই এই উত্তর গোষ্ঠ লীলার একটি প্রসিদ্ধ গান হচ্ছে পাল জড় কর শ্রীরাম সান্দাও সিংহায় মধ্যম দশকশী গান এই গানটি একটু পরিবেশন করবো একটু অসুবিধা নেই তো আপনারা যদিও শুনে অভ্যস্ত একটু মন দিয়ে শুনুন সখা শ্রীরাম রে
সখা সখা পাল পাল জর এই গানটি চলাকালীন কেউ কীর্তনের খুব মূল্যবান জিনিস তো অনেকেরই মাথায় ঢুকবে না, সবগুলোই যে মাথায় ঢুকবে তেমন তো কোনো কথা নয়। সব যে আমি বুঝতে পারবো এটা তো কোনো কথা নয়। যেটা বুঝতে পারলাম না তাই বলে সেটাকে অবহেলা নয়, অবজ্ঞা নয়। এটা আমার গুরুদেব বলেন, যে যেটা তুমি বুঝতে পারছো না সেটা জানলে এটা তোমার বোঝার সম্পদ। যারা বোঝার তারা বুঝবে, তুমি যেটা বুঝতে পারছো সেটা বুঝবে। শানে দাও সিঙ্গা আতে ও মরমে সকালে আজে পালে ধরো করো ও পাল জর করো শ্রীরাম, পাল জর করো শ্রীরাম সখা গগনে গগনিয়ার বেলা না সখারে এইবার বেনু বাজায়ে হরি বল হেলো ফিরা ও ফিরা এই কথাটার মধ্যে দেখুন কত তত্ত্ব লুকিয়ে রয়েছে। এইটার মধ্যেও যেন জগৎ
জগৎকে শিক্ষা হরি দিয়েছে। গো একটা বড় গানের মধ্যে দিয়েও কত শিক্ষা দিয়েছে কীর্তন। এইগুলো বাংলার কীর্তন। পাল জড় করো শ্রীরাম আরে গগনে সহায়। বেলা হরি বল। না সখা গগনে পানে চেয়ে দেয়, সূর্য এবার পাটে যেতে বসেছে। গরু বাছুর গুলো সব এক জায়গায় জনগণ, না এবারে ঘরে ফিরে যেতে হবে। সকালে আরে গো সেই সকালবেলায় আমরা গোষ্ঠে এসেছি মায়েরা, তত্ত্বটা দেখো কোথায়। সখাদেরকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন ভগবান শ্রীরাম রে। এইবার গরু বাছুরগুলোকে এক জায়গায় জড়ো কর। সেই সকালবেলায় আমরা গোষ্ঠে এসেছি। সকাল বলতে এখানে জীবনের সকাল, এখানে 12 ঘন্টার কোনো সকালের কথা বলা হয়নি। আমাদের যখন জন্ম হলো তখন আমাদের জীবনের সকাল শুরু হলো। বাল্যকাল গেল, কৈশোর কাল গেল, যৌবন কাল গেল, এবার বৃদ্ধকাল আস্তে আস্তে যেতে শুরু করেছে। কখনের যে জীবনের রবি পাটে বসবে তা তো কেউ বলতে পারে না। জন্ম মৃত্যু বিবাহ বলতে না রে বড়াভ, তুমি যে কখন জগৎ থেকে বিদায় নেবে কথা তো কেউ বলতে পারে না। তাই কার কখনো পারের ডাক আসবে সে তো কেউ বলতে পারে না। এখনো যারা বেঁচে রয়েছে, এখনো যাদের সময় রয়েছে, ভব পারে যাবার জন্য প্রেমের বাবু তুলে ভগবানকে ডাকো ভাই। আরে গগনে আমার গৌর ঘরের শরণাপন্ন হও, আমার নিতাই চাঁদের শরণাপন্ন হও, আমার শ্যাম সুন্দরের শরণাপন্ন হও। বেনু বাজায়ে আচ্ছা আচ্ছা শ্রীরাম বেনু শ্রীরাম রে, ও শ্রীরাম, ওই দেখ আর গগনে, আর গগনে বেলা নাই। এবার বুঝি জীবন রবি পাটে পাটে বইছে। হরি গো হরি গায় সকাল হরি গগনে বেলা তাই তোমরা সময় থাকতে হরি হরি বলো ভাই। হরি গো সখারে তাই গো হরি গগনে বেলা কার কখন ডাক আসবে সে তো কেউ বলতে পারবে না। এবারে আয়ু পানের বেলা কে কখন জগৎ ছেড়ে চলে যাবে কেউ বলতে পারবে না। যতক্ষণ জগতে রয়েছ আমার আমার আমি আমি না করে ভগবানের
কাজে নিজেকে নিয়োজিত করো মায়েরা। আমার 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 আমি আমি করো না, এগুলো আমার নয়, এগুলো আমার থাকবে না, এগুলো আমাকে দেবে না। শুধু অহংকার নিয়ে সারাটা জীবন কেন থাকবে? মানব জীবন দুর্লভ জীবন, মানব জীবন প্রেমের জীবন, মানব জীবন অহংকারের জীবন নয়, মানব জীবন সেবার জীবন। হরি গো মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি দাও। সখা হরি গগনে বেদা ভাই রে একবার সময় থাকতে বলো খেলারে দিনে ও গেল হরে গগনে বেদা ভাই সময় থাকতে বলো গগনিয়ার মাতালো ভালো নয় ভালো নিতাই হরি বল হরি বল। এই হচ্ছে আস্বাদনের কীর্তন। চলে ভাই না সময় থাকতে বলো গগনিয়ার সময় থাকতে হলি এবারে আর ঘরে চলে রে সময় যায় গগনিয়ার আজো সূর্য কেন আরে গগনি আরে গগনি বেলা আয় ভাই আজো সূর্য পাঠে বসে বাবু
জীবনে রবি আছে বসে আর গগনে বেলা না সকাল বেনু বাজারে আর গগনে বেলা না জীবনে রবি বাজায়ে ধেনু ফেরা ভাই আর গগনে বেলা এবার বেনু বাজারে আরে গগনে বেলা আয় ভাই বেনু বাজারে ধেনু ফেরা ভাই বেলা নাই ভাই এবার বেনু বাজারে ধেনু ফিরা আরে গগনে আরে বেলা নয় ভাই বেনু বাজায়ে ধেনু গগনে বলে হারু গগনে বেলা এবার বেনু বাজারে ধেনু ফিরা গগনে আরে গগনে বেলা নয় ভাই বেনু বাজারে ধেনু ফেরা ভাই গগনে বেলা বেনু বাজারে ধেনু হীরা ভাই গগনে আর গগনে বেলা নাই ভাই বাজায়ে ধেনু ফেরা ভাই গগনে বেলা নাই ভাই বেনু বাজারে ধেনু ফিরা গগনে আর গগনে বেলা নয় ভাই বেনু বাজারে ধেনু ফিরা আরে গগনে আরে গগনে বেলা নয় ভাই বেনু বাজায়ে ধেনু ফেরা ভাই গগনে বেলা নাই ভাই বেনু বাজারে ধেনু ফিরা আরে গগনে আরে বেলা ও সকাশে দামে দে আগে বলে পাল জড় করো শ্রীরাম শান দাও সিংহায় সঘনে বিষুম খাই নাম করে মাই সঘনে বিষুম খাই নাম করে মাই সঘনে বিষুম খাই নাম করে মাই আবার একটি তত্ত্বের কথা দেখুন এই প্রথম লাইনের তত্ত্বের কথা আপনারা শুনেছেন বড় গানের মধ্যে পাল জড় কর শ্রীরাম শান দাও সিংহায় সঘনে বিষুম খাই নাম করে মাই সঘনে বিষুম খাই নাম করে মাই সঘনে সুখায় নামে করে মা সকালে ও গো সঘনে সুখায় নামে করে মা বুঝি মানা করেছে বুঝি মানাম করেছে তাইতে মানে মানে কিরকম গুরুত্বপূর্ণ কথা দেখো মায়েরা লাগিছে মা ছেলের সম্পর্ক দেখো কেমন বাৎসল্য প্রেমটা দেখো কেমন ভক্ত ভগবানের সম্পর্ক দেখো কেমন তাইতে বাদে বাদে
নামে করে মা আবার তত্ত্ব শোনো মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোষ্ঠে গোচারণ করছে, এমন সময় বিষম খাচ্ছে। বিষম খাওয়া বোঝেন তো? ওই যে গলায় লেগে যায় আপনা আপনি শুকনো কাশি, হ্যাঁ, বিষম খাচ্ছে, খুব বিষম খাচ্ছে। হ্যাঁ, জল দে, জল 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 নিয়ে আয়, জল নিয়ে আয়। বিষম খাচ্ছে। বলে শোনো, বিষম খাচ্ছে কেন? না, সঘনে বিষমও খাই, নাম করে মাই। ঘরে বসে বসে মা নাম করেছে। কেমন নাম করেছে? ঘরে বসে বসে মা মনে মনে বলছে যে গোপাল, সেই সকালবেলায় তুই গোষ্ঠে গেলি, এখনো কি তোর ঘরে ফেরার সময় হয়নি বাবা? এই যেই না ভেবেছে, অমনি গোবিন্দ আমার বিষম খাচ্ছে। আস্তে, কেউ কথা বলবেন না। এখন এদিকে তো গোবিন্দ বিষম খাচ্ছে, মা বলে খালাস। ভক্ত তো ছাড়বে না, আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দ এক পাশে দাঁড়িয়ে বলছে, বাহ গোবিন্দ বাহ। হ্যাঁ, তাহলে তোমার ভালোবাসার পক্ষপাতিত্বতা রয়েছে দেখছি, তোমার ভালোবাসার পক্ষপাতিত্বতা রয়েছে। জয় গৌর হরি হরি সবাই মিলে প্রেমানন্দে উলুধ্বনি জয়ধ্বনি। হরি হরি তোমার ভালোবাসার পক্ষপাতিত্বতা রয়েছে। কেন? তোমার মা ঘরে বসে বসে একবার বলেছে, গোপাল তোর কি এখনো ঘরে ফেরার সময় হয়নি? তুমি তাতে বিষম খাচ্ছ। কই, আমাদের টাকা তো বিষম খাও না? আমরাও তো কতবার বলি, ঠাকুর আমার দোতলা ঘর তিনতলা করে দাও। কই, বিষম খাও না? হ্যাঁ, বিষম খাও। আমরা তো বলি, ঠাকুর আমার ছেলের তাড়াতাড়ি চাকরি পাইয়ে দিও, পড়াশোনা শেষ করবে আর যেন একটা ভালো চাকরি পায়। কই, বিষম খাও সেই কথায়? অনুরাগী ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলে, দয়াময় মা তোমায় একবার শুধু বলেছে, গোপাল তোর কি এখনো ঘরে ফেরার সময় হয় নাই, তাতে তুমি বিষম খাচ্ছ। আমরা যে দিবানিশি হরি নামের মালা নিয়ে ডাকি, মালা নিয়ে ডাকি, কীর্তন শুনতে শুনতে ডাকি, কীর্তন শুনতে তোমার চরণে তুলসী পাতা দিতে দিতে ডাকি, দিতে দিতে ডাকি, ওই আমাদের ডাকে তো তুমি বিষম খাও না। আমাদের ডাকে তো তুমি বিষম খাও না। আমাদের ডাকে তো তুমি বিষম খাও না। আর মা শুধু একবার বলেছে, তাতে তুমি বিষম খাচ্ছ দয়াময়। ও বুঝেছি, তাহলে আমরা বোধহয় ডাকার মতো ডাকি না। আমরা হয়তো ডাকার মতো ডাকার মতো ডাকি না। ওজি ডাকলে পরে ডাকলে পরে তোমার সাড়া পেতাম। আস্তে মায়েরা, সবাই কি ভগবানকে ডাকে? সবাইকে শুদ্ধ মন নিয়ে ভগবানকে ডাকে? ডাকে না। কারা ডাকে জানো অর্জুন? শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বললেন, ভগবানকে ডাকে কারা গো মায়েরা? ভগবানকে কারা ডাকে? কারা ডাকতে বসে ভগবানকে? চতুর্বিধা ভজন্তে মাম যারা সুকৃতি নয় অর্জুন। পূর্ব জন্মের সুকৃতি থাকলে তবেই তারা ভগবানকে ডাকতে বসে। এই যে আপনারা কীর্তন শুনছেন, আপনারা যেন কখনো মনে আনবেন না সময় কাটে না তাই যাই একটু কীর্তন শুনতে। বহু মানুষ তো আছে, আপনার পাশের বাড়ির লোক আছে দেখুন আসেনি, আপনি এসেছেন কীর্তন শুনতে, এরকম লোক রয়েছে। হ্যাঁ, তো এই যে আপনারা এসেছেন, এটা পূর্বজন্মের স্বীকৃতি আপনাদের।
পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে কীর্তন শোনারও সৌভাগ্য হয় না। কারণ কীর্তন শোনাটাও হচ্ছে একটা ভজন, কীর্তন গাওয়াটা যেমন ভজন, কীর্তন শোনাও হচ্ছে ভজন। নববিধা ভক্তির প্রথম ধাপই হলো শ্রবণং। প্রহ্লাদ মহারাজ বলেছেন না নববিধা ভক্তির কথা, শ্রীমদ্ ভাগবতে রয়েছে। শ্রবণং কীর্তনং বিষ্ণুস্মরণং পাদ সেবনমর্চনং সখ্যং দাস্যম আত্মনিবেদনম, এই যে নববিধা ভক্তির কথা বলেছেন, হ্যাঁ, তো এই নববিধা ভক্তির কথা বলতে গিয়ে প্রথমেই বলেছেন শ্রবণং। এই যে আপনারা কীর্তন শুনছেন, এই কীর্তন শোনাটা হচ্ছে একটা ভজন। তাহলে কীর্তন শোনে কারা, ভগবানকে ডাকে কারা? এটা পূর্বজন্মের স্বীকৃতি যাদের রয়েছে তারা ভগবানকে ডাকতে বসে। আর এই স্বীকৃতিবান লোক মাত্র 4 রকমের হয়। কারা জানো অর্জুন? আর্ত, জিজ্ঞাসু, অর্থাধিক, জ্ঞানী চ ভরতরস। যারা ব্যথা পায় তারা ভগবানকে ডাকে, দেহের ব্যথা বা মনের ব্যথা। ব্যথা সেরে গেলে আর ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। যারা তত্ত্ব জানতে চায় তারা ভগবানকে ডাকে, যেই না তত্ত্ব জেনে যায় আর ভগবানের সঙ্গে তাদের কোনো সম্বন্ধ থাকে না। জিজ্ঞাসু, যারা তত্ত্ব জানতে চায় তারা ভগবানকে ডাকে, যেই না তত্ত্ব জেনে যায় আর তাদের ভগবানের সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না। আর তো জিজ্ঞাসু অর্থাধিক, যারা টাকা পয়সা চায় তারাও ভগবানকে ডাকে, টাকা পয়সা পেয়ে গেলে আর ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। এই 3 রকমের ভক্ত হচ্ছে কামী ভক্ত। এই 4 রকমের ভক্তের মধ্যে একটা ভক্ত হচ্ছে জ্ঞানী চ ভরতরস, জ্ঞানী ভক্ত। আর এই জ্ঞানী ভক্তরাই ভগবানের প্রিয় ভক্ত। কেন জানেন না? জ্ঞানী ভক্তরা, এই 3 রকমের ভক্ত ভগবানের কাছে চেয়ে চেয়ে ডাকে, আর জ্ঞানী ভক্তরা ভগবানের কাছে চেয়ে ডাকে না। জ্ঞানী ভক্তরা যখন ভগবানের নাম স্মরণ করতে বসে তারা কিছু চেয়ে ডাকে না। চাইবে কেন? চাইবে কেন? না চাওয়াটাই তো বোকামি। চাইবে কেন? চাওয়াটাই তো বোকামি। যার কাছে না চাইতেই পাওয়া যায় তার কাছে চাওয়াই তো, হ্যাঁ, না চাইলেই যারে পাওয়া যায় রবীন্দ্রনাথ। তাহলে যার কাছে না চাইতেই আমি পাবো তার কাছে চাইবো কেন? হ্যাঁ, তার কাছে চাইবো কেন? জ্ঞানী চ ভরতরস। আচ্ছা মায়েরা, ভক্ত মন্ডলী, এইখানে যদি বলতে হয় তাহলে আমরা তো কেউই জ্ঞানী নই। আমরা কিন্তু কেউই জ্ঞানী নই। আমরা যারাই ভগবানকে ডাকি, শুধু আপনাদের কথা বলে লাভ নেই, আমিও তো তাই। ভগবানকে ডাকি, ঠাকুর আমার যেন একটু কীর্তন বেশি চলে, রুজি রোজগার হবে, স্বাভাবিক কথা। আমি আমার সত্যি কথাটা আপনাদের বললাম। হ্যাঁ, আপনাদের যেমন চাওয়া পাওয়া আছে, আমার তো চাওয়া পাওয়া আছে, প্রত্যেকের চাওয়া পাওয়া আছে। তাহলে আমরা কেউই জ্ঞানী ভক্ত নই। যার মধ্যে চাওয়া পাওয়া আছে সে তো জ্ঞানী ভক্ত নয়। তাহলে এইটা কি কোনোদিন আমাদের যাবে না? আমরা কি কোনোদিন জ্ঞানী ভক্ত হতে পারবো না? বলে হ্যাঁ, অবশ্যই হবে। কবিরাজ গোস্বামীপাদ সিদ্ধান্ত করলেন যে কাম লাগি কৃষ্ণ ভজে, যখন পায়ে কৃষ্ণ রসে, পায়ে কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে জীবের হয় অভিলাষ। জীবের হয় অভিলাষে। সারা জীবন হাজার ঘন্টা কামনা বাসনা করতে করতে ভগবানকে ডাকতে ডাকতে একটা সময়ে যখন তোমার কামনা বাসনার প্রতি অনীহা জন্মাবে, সেই দিন থেকে তোমার প্রেমের উদয় হবে। আর যেদিন থেকে তোমার শুদ্ধ প্রেমের উদয় হবে, শুদ্ধ অনুরাগের উদয় হবে, সেই দিন তোমার মধ্যে আর চাওয়া পাওয়াটা থাকবে না। সেই দিন তোমার মধ্যে আর চাওয়া পাওয়াটা থাকবে না। হ্যাঁ, তাহলে কোনোদিন আমাদের মধ্যে এই জিনিসটা আসবে না? আসবে। ওই যে কবিরাজ গোস্বামীপাদ সিদ্ধান্ত করে বললেন যে কাম লাগি কৃষ্ণ ভজে, যখন পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে জীবের হয় অভিলাষে। পিতাই গৌর হরি হরি বল।
তাহলে কি হয়েছে? সঘনে বিষম খায় নাম করে মাই, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। আরে আজও মাঠে আজও মাঠে আমাদেরও আজও মাঠে আমাদেরও আজও মাঠে আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া। কেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। 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 দিবায় অবসান ঘেরি চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া পরা কেমন যেন পারে। বিবাহ বসান চলো যাই ঘরে। মায়ে না দেখিলে পড়া কেমন যেন করে। বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল। বলরামে দাস কহে শুনি কানাইয়ের বল। সকলরা খাল মাঝে পড়ে উত্তর। সকল দেখালো মাঝে পদে উত্তর। সকলরা খাল মাঝে পড়ে উত্তর। সকলরা খালো মাঝে পড়ে উত্তর। এই, চল ঘরে ফিরে যাবো চল। ও ধেনু ফিরা রে হীরা রে ও ধেনু ফিরা রে হীরা রে ফিরা রে ফিরা রে ধেনু ফিরা রে। ওধেনু ফিরা রে ফিরা রে হীরা রে ফিরা রে ফিরা রে ফিরা রে ধেনু ফিরা রে ধেন ফিরা রে ফিরা রে ফিরা রে হীরা রে ফিরা রে ফিরা রে ধেন ফিরা রে ওধেনু ফিরা রে ফিরা রে হীরা রে ফিরা রে ফিরা রে ফিরা রে ধেনু ফিরা রে ফিরা রে ফিরা রে ধেনু ফিরা রে। ফিরা রে ফিরা রে ধেনু ফিরা রে ফিরা রে ফিরা রে ধেনু ফিরা রে। ফিরা রে ফিরা রে ধেন ফিরা রে। আমরা পারবো না কানাই ফিরা রে। ফিরা রে ধেনু ফিরা রে আমরা পারবো না কানাই ফিরা। ও ধেনু ফিরা রে ফিরা রে ফিরা রে ফিরা রে ফিরা রে ধেনু ফিরা রে ধেন ফিরা রে ফিরা রে ফিরা রে ফিরা রে ফিরা রে ফিরা রে ধেন ফিরা রে। এ শোন, তোর ধেনু তোদের ধেনু বাচ্চাগুলো সব ফেরা। সিদাম সুদাম বলে হ্যাঁ ভাই আমাদের গরু বাছুরগুলোকে আমরা ফেরাই। কেমন? আর ওই তোর গরুগুলোকে ভাই তুই ফেরা। কেন? কিছু মনে করিস না ভাই, তোর যেমন স্বভাব না তোর গরুগুলোর ওই রকম স্বভাব। তুই যেমন চোর তোর গরুগুলো এরকম চোর। তো চোরের ভাষা তো চোরেই বোঝে, চোরের ভাষা তো সাধু বোঝে না, আর সাধুর ভাষা চোরে বোঝে না। তোর গরুগুলো তুই ফেরা আর আমাদের গরুগুলো আমরা ফেরা। এইবার গোবিন্দ কি করলেন? শ্রীদাম সুদাম যখন এদিকে গরু ফেরাতে ব্যস্ত, শ্রীদাম সুদাম যখন একটি গরু ফেরাতে ব্যস্ত, এদিকে গোবিন্দ নিজের গরুগুলোকে ফেরানোর জন্য ত্রিভঙ্গ বঙ্কিম ওঠামে দাঁড়িয়ে বাঁশিতে শ্যামলী ধবলী বলে ডাকতে শুরু করলেন। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে। বাহ, যেই না গোবিন্দ আমার বাঁশি বাজিয়েছেন শ্যামলী ধবলী বলে, অমনি শ্যামলী ধবলী গাভী গান বাঁশি শুনে লেজ পিঠের উপর তুলে ছুটতে ছুটতে আসছে। লেজ পিঠের উপর তুলে ছুটতে ছুটতে আসছে। খুব আনন্দ, খুব আনন্দ, খুব আনন্দ। ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলছে, দয়াময় তোমার বাঁশির গান শুনে গরুগুলো লেজ পিঠের উপর তুলে ছুটতে ছুটতে আসছে কেন? বলে কেন আসবে না? ঘরে ফেরার কথা শুনলে কার না আনন্দ হয়? আমাদের হয় না? হ্যাঁ, 7 দিন 10 দিন যখন কীর্তনে থাকি, যেদিনে ঘরে ফিরে যাই বা ঘরে ফিরবো, দিন শেষ হয়ে গেল, আবার হয়তো 2 দিন ছুটি আছে, আবার কীর্তন আছে, সেদিন খুব আনন্দ হয়। যাক বাবা, 10 দিন পরে একটু ঘরে যেতে পারছি, সবার আনন্দ হয়, হয় না? বাচ্চা বাচ্চা ছেলেদের
ছেলেদেরকে যখন স্কুল থেকে ছুটি দেওয়া হয়, ছেলেদের আনন্দ হয় না, যাক বাবা সারাদিন এই কর সেই কর, মাস্টারের দাঁত খেচানি শুনতে শুনতে সারাটা দিন একবার অতিষ্ঠ হয়ে গেছে, এবার যাক ঘরে গিয়ে একটু মায়ের আদর খাবো। তো ঘরে যাবার কথা শুনলে কার না আনন্দ হয়? সত্যি সত্যি যারা অনুরাগী ভক্তবৃন্দ, তাদের ঘরে যাওয়ার কথা শুনলে আনন্দই হয়। সবার হবে না, এই ঘর সেই ঘরের কথা নয়, সত্যিকারের ঘরে যাবার কথা শুনলে কার আনন্দ হবে? এখন আপনাদের মধ্যে যদি কাউকে বলা হয় যে আবার কি এবার টিকিট কাটো, অনেকদিন এসেছো, যাও তো এবার বিদেয় হও, তোমার জায়গায় অন্য কেউ আসো, আপনার ভালো লাগবে শুনতে? ভালো লাগবে না। কিন্তু ভক্ত যখন বুঝতে পারে এবার আমাকে জগৎ ছেড়ে চলে যেতে হবে, এই জগৎ ছেড়ে চলে যেতে হবে, সে মনের আনন্দে ভগবানের কাছে বলে ওঠে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতন, চলো নিজ নিকেতনে, নিজের ঘরে ফিরে চলো। এটা তোমার নিজের ঘর নয়। তোমাদের নিজেদের ঘর কোথায় মায়েরা? আমাদের প্রত্যেকের নিজেদের ঘর স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। প্রত্যেকের নিজের ঘর হচ্ছে গোলক। আমরা এখানে সবাই চাকরি করতে এসেছি। কিসের চাকরি? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, কৃষ্ণ ভজনের চাকরি করতে এসেছি। এই চাকরির জায়গাটাকে কোনোদিন নিজের ঘর ভেবে নিও না, এটা আমাদের নিজের ঘর নয়। তাই নিজের ঘরে যাবার জন্য কার না আনন্দ হয়? আমাদের আনন্দ না হলেও ভক্তের আনন্দ হয়। বিষয় পঞ্চক আর ভূতগণ এরা তোর পর নঘে কেউ আপন, বিষয় পঞ্চক আর ভূতগণ এরা তোর পার নঘে কেউ আপন। বিষয় পঞ্চক মানে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ। আর ভূতগণ এরা কেউ তোমার আপন নয়। রূপ, যতদিন যৌবন আছে ততদিন তোমার রূপ আছে। যৌবন নেই, রূপ শেষ হয়ে যাবে। হ্যাঁ, বিষয় পঞ্চক রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, আর ভূতগণ বয়সের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। আর ভূতগণ ক্ষিতি আপ তেজ মরুত এরা তোর পার নঘে কেউ। তুমি মারা যাওয়ার পর তোমার দেহের মাটি মাটিতে মিশে যাবে, তোমার দেহের জল জলে মিশে যাবে, তোমার দেহের জ্যোতি জ্যোতিতে মিশে যাবে, তোমার দেহের আকাশ ওই আকাশে মিশে যাবে। একটাও এগুলো তোমার নয়। তোমার এই দেহটা গঠন করার জন্য ভগবান এগুলোর সঙ্গে জুড়ে দিয়েছে, ওই পুঁজ রক্ত মাংসের দেহটার সঙ্গে সচল রাখার জন্য। এরা তোর পর নহে কেউ আপন, তাই পর প্রেমে কেন হয়ে আছে তন, ভুলিছ আপন জনে। মন চলো নিজ নিকেতন। সবাই মিলে একটু উলুধ্বনি দাও। মন চলো নিজ নিকেতন।
পথে যাবে নিজের ঘরে? নিজের ঘরে কোন পথে যাবে? সে পথটা কোন পথ? 34 নম্বর হাইওয়ে। 34 নম্বর জাতীয় সড়ক নাকি? কোন পথ? সত্যের পথ। সত্যের পথ ধরে নিজেকে নিজের ঘরে ফিরে যেতে হবে। সারাদিন হাজারো মিথ্যা কথা বলছো, আর সেই মিথ্যার মধ্যে তুমি নিজের ঘরে ফিরে যাবে? তোমার নরকগামী হবে তুমি। হ্যাঁ, কথায় কথায় মিথ্যা কথা, কথায় কথায় ছলনা, তুমি নিজের ঘরে ফিরে যাবে? ওই জন্যই জগতের এত দুর্দশা। কোন পথ? সত্য পথে মন করো। এই যে ও ঠাকুমা, ওই ঠাকুমা, কোন রাস্তা? কি বললাম? সত্য পথে মন করো আরোহণ। যদি রাস্তায় অন্ধকার থাকে, সেখানে তো জেনারেটর আলো নাই, ইলেকট্রিকের আলো নেই, ঠক্কর খাবে তো। তাহলে আলো জ্বালতে হবে। জ্বালবে কিসের আলো? প্রেমের বাতি জ্বালি রহয় অনুক্ষণ, আর পথেরই সম্বল রাখো পণ্য ধন। এই জগতে যা কিছু করেছো সব নিয়ে যাবে তো? হ্যাঁ, বাইরে চাকরি করতে এসেছো, নিজের ঘরে ফিরে যাবার সময় জিনিসপত্র নিয়ে যাবে না? টাকা পয়সা, সোনা দানা, আসবাবপত্র নিয়ে যাবে তো? হ্যাঁ। রাস্তায় যদি চুরি হয়ে যায়, সে সাবধানে নিয়ে যেতে হবে। সাবধানে নিয়ে যেতে হবে, খুব সাবধান। ওই পথেও চোর রয়েছে। কারা? কামক্রোধ আদি পথে দস্যুগণ। মানব জীবনের সব থেকে দুটো বড় শত্রু, একটা হলো কাম আর একটা হলো ক্রোধ। কামক্রোধ আদি পথে দস্যুগণ। পথিকের করে সর্বসমসন, তাই অতি সযতনে রাখো রে প্রহরী। সমতম দুই জনে মন মন চলো নিজ নিকেতন। তোমার ভজন যদি ঠিক হয়, তোমার পথ যদি ঠিক হয়, তাহলে কখনো কেউ তোমার কাছ থেকে কোনো কিছু কেড়ে নিতে পারবে না। আর যদি হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে যাও, একটু দাঁড়ানোর প্রয়োজন মনে করো, বিশ্রামের প্রয়োজন মনে করো, তাহলে দাঁড়াবে কোথায়? সাধু সঙ্গ নামে আছে পান্থধাম। রাস্তায় রাস্তায় দেখবেন একটা করে প্রতীক্ষালয় থাকে, যাত্রী নিবাস, যাত্রীদের বসা দাঁড়ানোর জায়গা। ভক্তির পথেও যাত্রী নিবাস রয়েছে। সেটা কোথায়? কোন যাত্রী নিবাস? সাধু সঙ্গ নামে আছে পান্থধাম। শ্রান্ত হলে তথায় করিও বিশ্রাম। ভ্রান্ত হলে সুধাইয়া নিও, সে পান্থনি বাসী জনে। যদি পথ ভুল হয়ে যায়, তাহলে যাত্রার কাছে জিজ্ঞাসা করতে যেও না। যে জানে পথের সন্ধান, তাকে জিজ্ঞাসা করো। গুরুর চরণে আছাড় খেয়ে পড়ো, গোস্বামীদের চরণে আছাড় খেয়ে পড়ো, তবে তোমাকে তারা পথের সন্ধান বলে দেবেন। আর যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজা। যদি দেখো পথে ভয় রয়েছে, সজনে দুটো প্রেমের বাহু তুলে নিতাই গৌর হরি হরি। হরি বল, হরি বল, হরি বল। কীর্তনে এসে চিৎকার করা শিখে নাও। ঘরে দাঁড়িয়ে চিৎকার করলে বলবে, কেউ বলবে আমার মা পাগল হয়ে গেছে, কেউ বলবে আমার দিদি পাগল হয়ে গেছে। এইখানে চিৎকার করো, কেউ পাগলও বলবে না, কেউ কিচ্ছু বলবে না, অসুবিধা নেই। এটা ভালো জায়গা। হ্যাঁ, উলুধ্বনি দাও, হরিধ্বনি দাও, হাত তুলে চিৎকার করো, কাঁদো, হাসো,
কেউ কিচ্ছু বলবে না, এমন একটি নাম্বার। যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিন তোহাই রাজা, সে পথে রাজা প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে। মন ছদ নিজ নিকেত, হরি বল, হরি বল। মন ছদ নিজ নিকেত। তাহলে আনন্দ হবে না? হ্যাঁ, তারা গোবিন্দের সঙ্গী, তাই আনন্দ হবে না? যেই না গোবিন্দ বাঁশি বাজিয়েছে, অমনি লেজ পিঠের উপর তুলে তারা ছুটতে ছুটতে আসে। চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু, ডাকিতে লাগিলা উচ্চ স্বরে। শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপরে। আর কি? অবসান বেনুরব বুঝিয়া রাখালো সব, অবসান বেনুরম বুঝিয়া রাখালো সব, অবসান বেনুরব বুঝিয়া রাখালো সব। অবসান বেনুরাম বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলন নিজ সুখে, আসিয়া মিলল নিজ সুখে। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, হে বনে যাকে ছিল ফিরাইয়া একত্র হইল, চালাইল গোকুলের পথে। এবারে চালাইল গোকুলের পথে। শ্বেত কান্তি অনুপম আগে ভাই বলরা, শ্বেত কান্তি অনুপম আগে ভাই বলরা, এবারে শ্বেত কান্তির অনুপম আগে ধাই বলরা, শ্বেত কান্তি অনুপম আগে ভাই বলরা। আর শিশু চলে ডাইনে বামে, ভগবান শিশু চলে ডাইনে বামে, ও গোয়ার শিশু চলে ডাইনে বামে। শ্রীরাম সুদাম কাছে ভালো সভা করিয়াছে, সীতাম সুদাম বাঁচে ভালো শোভা করিয়াছে, রাম সুরাম বাঁচে ভালো সভা করিয়াছে, আর মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন সে, তার মাঝে নব ঘন শ্যাম, ও গো তার মাঝে নব ঘন শ্যাম। ঘন বাজে শ্রীরামে বেনু গগনে গোকুল রেণু, ঘন বাজে সিংহ বেনু গগনে গকুল রেণু, ঘন বাজে সিংহা বেনু গগনে গোকুল রেণু। পথ চলু করি কত ভঙ্গে, পথ চলি করি কত ভঙ্গে, পথ চলি করি কত ভঙ্গে। রাখাল ঘরে ফিরছে তো, পথ চলু করি কত ভঙ্গে। আহা পথ চলু করি কত ভঙ্গে। যতে করা খাল মন আবায় আবা ঘনে ঘন, যতে করে খালে করে বাহ, আপনারা করছেন, উলুধ্বনি নয়, এইখানে উলুধ্বনি দেবেন না। আপনারাও সবাই এখন ভাবুন, আমরাও নিজের ঘরে ফিরছি, আমরাও সবাই কৃষ্ণের বন্ধু। উলুধ্বনি নয়, আবা আবা ধ্বনি করুন তো দেখি কেমন জোর হয়। এটা একজন করে, সবারে কইতে করছি, একজন না। হ্যাঁ, সবাই করুন দেখি কেমন হয়। এই তো সকালে করছে, এটা লাজ লজ্জার কিছু নেই। দেখি করুন তো দেখি কেমন হয়। ও এই তো, হ্যাঁ, বাহ। যতে করা খাল মন আবা আবা ধনে ঘন, যতে কোদা কানে গনে আবা আবা